নমস্কার বন্ধুরা, ঝুমুর ফুড ব্লগে আপনাদের স্বাগত। একটা লম্বা লাউ নিলাম, তার দুটো মাথার দিকটা কেটে মাঝখানের অংশটা আমি নেব, নিয়ে এর গায়ের খোসাটা আমি ছাড়িয়ে নেব। যত সরু আর ছোটো লাউ হবে তত এটাতে ভালো হবে। আমি আস্তে আস্তে গায়ের চোকলাটাকে ছাড়িয়ে নেব। লাউর গায়ের খোসাটা ছাড়ানো হয়ে গেলে এইরকম আমি সরু সরু পাতলা পাতলা করে লাউটাকে কেটে নেব। এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নেওয়ার পর মাঝখানের নরম অংশটাকে কেটে আমি বাদ দিয়ে দেব। বাইরেরটা রাখবো, মাঝখানেরটা আমার দরকার নেই। মাঝখানেরটা কেটে আমি বাদ দিয়ে দেব। লাউয়ের মাঝখানের অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিয়ে রিংগুলোকে এক জায়গায় রেখে দিয়েছি। এবার খানিকটা পনির নিয়ে তাকে একটু গ্রেট করে নিচ্ছি। পনির গ্রেট করা হয়ে গেছে। এবারে একই পরিমাণ খোয়া ক্ষীর নিলাম, খোয়া ক্ষীরটাকেও আমি গ্রেট করে নিচ্ছি। খোয়া ক্ষীর গ্রেট করা হয়ে গেছে। এবার আমি আমুল স্প্রে পাউডার দিলাম, গুঁড়ো দুধ 1 প্যাকেট, ছোটো 1 প্যাকেট গুঁড়ো দুধ আমি এর মধ্যে মিশিয়ে নিলাম। একটু লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি রঙের জন্য, আর আমি দেব একটু গোলমরিচ। দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি একটু দিয়েছি। একটু নুন দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিলাম, নিয়ে এবার এতে আমি কয়েকটা কিশমিশ দিয়ে নিচ্ছি। আলাদা একটা পাত্রে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। ওই কর্নফ্লাওয়ার পাউডারের মধ্যে লাউর রিংগুলোকে আমি একটু একটু করে মাখিয়ে নিলাম, ভেতরে আর বাইরে পর্যন্ত, নিয়ে আলাদা করে রেখে দিলাম। আর ওদিকে আমি পনিরের টুকরোগুলোকে যতগুলো রিং নিয়েছি ততগুলো মাপে ভাগ করে করে কেটে নিলাম। নিয়ে এবার ওর মধ্যে, রিংয়ের মধ্যে পনির আর চিজ যে মেখেছিলাম সেগুলো ভেতরে দিয়ে আমি এরমভাবে স্টাফ করে নিলাম ভালো করে। প্রত্যেকটা রিং আমি এভাবে পনিরের স্টাফ ভরে আমি রেখে দেবো।
এইভাবে আমার প্রত্যেকটা লাউ রিং পনিরের স্টাফ দিয়ে ভরে নিয়েছি। এবারে আমি ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল দেবো অল্প করে, আর তার সঙ্গে দেব অল্প ঘি দিয়ে ভালো করে ছড়িয়ে নিয়ে তার মধ্যে দেব দারচিনি আর ছোটো এলাচ। দারচিনি ছোটো এলাচ দেওয়ার পর হালকা যখন গরম হয়ে আসবে তখন আমি লাউর রিংগুলোকে বসিয়ে দেব। দারচিনি ছোটো এলাচ দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হয়ে এসছে। এবার আমি লাউর রিংগুলোকে আস্তে আস্তে সাজিয়ে দেব ফ্রাইং প্যানের মধ্যে। এটা খুব সিমে করতে হবে, ধীরে ধীরে করতে হবে এবং এটাকে চাপা দিয়ে দিয়ে করতে হবে যাতে লাউর রিংগুলো সেদ্ধ হয়ে যায়। আমি চাপা দিয়ে দিলাম, আস্তে আস্তে হতে দেব। আমি 7টা রিং নিয়েছিলাম, আপাতত এখানে 5টা দিচ্ছি, পরে আবার আমি 2টো করে নেব। এবার ধীরে ধীরে এটাকে উল্টে দেব, রিংগুলোকে আস্তে আস্তে উল্টে দেব, দিয়ে এগুলোকে একদম সিমে চাপা দিয়ে দিয়ে ভেজে নেব। প্রত্যেকটা রিং আমি এভাবে উল্টে দিয়েছি, দিয়ে আবার চাপা দিয়ে এটাকে হতে দেব। এগুলো হয়ে গেছে, এবার আস্তে আস্তে এগুলোকে আমি তুলে নেব। সবগুলো তুলে নেওয়ার পর পরে যে দুটো বাকি ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। এবার একটা বাটির মধ্যে আমি নর্মাল টেম্পারেচারে রেখে দেওয়া দুধ নিলাম, ছোটো 1 বাটি দুধ নিলাম, আর 1 চামচের মতন 1 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার পাউডার। যে থালার মধ্যে কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে মেখে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ার পাউডারগুলো নিয়ে নিলাম, নিয়ে ওটাকে গুলে নিচ্ছি। গুলে নিয়ে এবার আমি ওই ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দেব, আর কিচ্ছু দেব না, তেল অ্যাড করার দরকার নেই। ওর মধ্যে যেটা আছে তার মধ্যেই ওটাকে দিয়ে ভালো করে দুধটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। ওটা ফুটতে থাক। এবার একটা বাটির মধ্যে আমি আমুল স্প্রে নিয়েছি, মানে গুঁড়ো দুধ নিলাম 2 চামচের মতন, নিয়ে এবার একটু দুধ দিয়ে ওই গুঁড়ো দুধটাকে ভালো করে গুলে নিলাম, নিয়ে আবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নাড়তে থাকবো। এমনভাবে নাড়বো যাতে কোনো দলা না থাকে। এবার আমি কয়েকটা বাতাসা দিয়ে দিলাম এর মধ্যে, একটু মিষ্টি ভাব আনার জন্য, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে বাতাসাটা গলে যায়। নাড়তে নাড়তে 1 ফোঁটা নুন দিয়ে নিলাম, মিষ্টি তো তার মধ্যে যাতে নুনটা থাকে। আমার এটা হয়ে গিয়েছে। এবার সাজিয়ে রাখা লাউয়ের উপরে আমি এই ঢেলে দিলাম এই দুধের গোলাটা। দুধটা ঢেলে দিয়ে ভালো করে আমি দুধগুলো যাতে ভেতরে বসে সেই জন্য আমি আস্তে আস্তে এগুলোকে দুধের মধ্যে চুবিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু আলমন্ড বাদাম সাজিয়ে দেব, আর একটু কেশর আমি ছড়িয়ে দেব। ব্যাস, খেতে খুব সুস্বাদু হবে, খুব খেতে ভালো লাগে। আপনারা করে খেয়ে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর বেল আইকনটা টিপে দেবেন, কেমন? তাহলে এর পরের ব্লগে আবার দেখা হবে। তাহলে এই পর্যন্তই। জানাতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো। বাইরেটা মিষ্টি, ভেতরটা একটু অন্য রকমের খেতে হবে। খেয়ে দেখবেন। আজ এই পর্যন্তই, টাটা।